তো আচ্ছা বন্ধুরা, কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো পশ আজকে হচ্ছে পশের প্রাইস প্রেডিকশন করব। তো এটা হচ্ছে শুধু প্রাইস প্রেডিকশন। তো এখানে যে প্রাইসটা আমি বলবো সেটা রিয়েলও না হতে পারে। আমরা শুধু এখন মার্কেটের উপর অ্যানালাইসিস করব যে টোটাল সাপ্লাই কত করব। আচ্ছা, তো প্রথমত আমরা যদি দেখি কে কত টোকেন পাইছে, তো 1900 টোকেন পাইছে। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট যারা, এগুলো মানে এও 1900, 5000। ঠিক আছে, অনেকেরও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, যারা মাল্টিপল করছে কিন্তু তারা কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট নিয়ে যেতে পারবে। তো আমি কিন্তু কিভাবে মাল্টিপল করতে হয় তারও কিন্তু একটা ভিডিও দিছিলাম। এখন আপনারা যদি দেখে থাকেন, তারা অবশ্যই মাল্টিপল করছে। মাল্টিপল করলেই ঠিক ছিল, কারণ দেখেন এখানে অনেকে পাইছে হচ্ছে 2000 করে। এখন 2000 টোকেনে কত হবে? এখন আপনি যখন প্রাইসটা প্রেডিকশন করবো তখন দেখবেন 2000 টোকেনে কিছুই আসবে না। ঠিক আছে, যদি এখন এখন আমরা মূল টপিকে আসি। এখন হচ্ছে আমরা পশের যে প্রাইস প্রেডিকশন আছে না, আচ্ছা ওকে। তো আমরা যদি টোকোনমিক্সে যদি যাই, দ্য ব্ল্যাকবোন অফ আওয়ার ইকোসিস্টেম 62% হচ্ছে কমিউনিটির জন্য রাখছে টোটাল সাপ্লাই থেকে। ঠিক আছে, আর ইকোসিস্টেমের জন্য রাখছে হচ্ছে 12%। তো 62% রাখছে, ঠিক আছে, মোটামুটি ভালো, এত ভালো না। 62% অনেক কম। তো এখন এদের টোটাল সাপ্লাই কত সেটা আগে আমরা একটু দেখি। চার্টের মতো করছে পশের টোকোনমিক্সের উপর। তো 100 বিলিয়ন, এখানে হচ্ছে আমরা 100 বিলিয়ন টোকেন সাপ্লাই আছে, টোটাল সাপ্লাই। এখন মার্কেট ক্যাপ হচ্ছে কত? 100 মিলিয়ন থেকে 100 বিলিয়ন। 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় তাহলে হচ্ছে যেটা হবে না এর থেকে বেশি হবে, এটা আমরা না ধরলেও চলে। আচ্ছা, আমি আগে এটা কোথায় কোথায় লিস্টিং হবে এটা আমি একটু দেখাই আপনাকে। তো দেখেন, এটা হচ্ছে প্লাস লিস্টিং কোথায় কোথায় হতে পারে সেটা হচ্ছে দেখেন বাইবিট, OKX। তো OKX হয়ে কিন্তু ভালো হয়েছে, এটা খুবই ভালো এক্সচেঞ্জার, এখানে ইউজার সংখ্যাও বেশি। তো বিটগেট হবে, MXC, কুকয়েনে, বাইন্যান্সে কিন্তু পেন্ডিংয়ে আছে, কিন্তু যাকে তাকে কিন্তু লিস্টিং করে না, এটা কিন্তু আমরা সবাই জানি। বাইন্যান্সে এটা সম্পর্কে কিছু বলেও নাই। যেমন ডক্সের সময় কিন্তু হিন্ট দিয়েছিল, অনেক ডক্সের ছবি দিত এর এক্স অ্যাকাউন্টে, মানে টুইটার অ্যাকাউন্টে, কিন্তু পয়সার ক্ষেত্রে এরকম কিছু দেখা যায় নাই। এখন দেখা যাক, সেটা সময় বলতে পারে। তো দেখেন উপরে যেগুলো আছে যে এক্সচেঞ্জারে লিস্টিং হবে এগুলো তো কনফার্ম। এখানে গেট.io নাই, এখানে আরও গেট.io আছে, ওটা কিন্তু নাই। তো এখানে যদি এটা লিস্টিং হয়, এখানে 300 মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু ইজিলি হিট করবে, কারণ পশ কিন্তু সবাই লিস্টিং করবে, কারণ পশের টোকোনমিক্সও ভালো আছে, মানে টোকোনমিক্স একদম ক্লিয়ার আছে। আমরা যদি দেখতে চাই তাহলে এর কিন্তু 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হিট করবে, তাহলে হচ্ছে কত? 0.003। তো এখন 0.003 টোকেন আছে কত? মনে করেন 5000টা টোকেন আছে আপনার, তো $15। ঠিক আছে, $15 মতো। ঠিক আছে, এখন যারা ইনভেস্ট করছে হালকা পাতলা, আচ্ছা ধরি 9000, ওরা পাবে হচ্ছে 27,000 যদি এই প্রাইসে লিস্টিং হয়। ঠিক আছে, যদি বাইন্যান্সে লিস্টিং না হয়, এখন আমরা না, তো যদি বাইন্যান্সে লিস্টিং হয় ইজিলি কিন্তু এদের মার্কেট ক্যাপ 700 মিলিয়ন থেকে 600 মিলিয়ন মধ্যে থাকবে, এটা কিন্তু একদম ইজিলি হবে। তো আমরা ধরি 600 মিলিয়ন মার্কেট ক্যাপ হবে। ঠিক আছে, 600 মিলিয়ন মার্কেট ক্যাপ এটা হিট করবে। তো যদি 600 মিলিয়ন হয় তাহলে এটার প্রাইস যদি হতে পারে তাহলে হচ্ছে ঠিক আছে $63 হবে। ঠিক আছে, আর যদি যেমন অনেকে সবাই পাইছে হচ্ছে 5,000 করে, তাহলে $35। তো খারাপ না, ভালো, ফ্রিতে যে যতই পাইছে। টোকেনের কিন্তু মার্কেট এটা যেহেতু সোলোনা ব্লক চেনের মধ্যে লিস্টিং হবে, তাহলে এটা সেদিকে একটা প্লাস পয়েন্ট আছে আমাদের। ঠিক আছে, এখন যে মার্কেটের যে অবস্থা, এই মার্কেটের উপরে কিন্তু ক্রিপ্টোকারেন্সির প্রাইস ডিপেন্ড করে। এখন দেখেন মার্কেট কিন্তু সবগুলোই লাল বাতি, সবগুলোই কিন্তু দেখেন লাল, মানে মার্কেট সম্পূর্ণ ক্রাশ করছে। দেখেন আগে বিটকয়েনের প্রাইস ছিল প্রায় 1 লাখের মতো, এখন এটা কতটুকু নেমে গেছে, মানে মার্কেট নামতে নামতে এমনভাবে নামছে অনেক। দেখেন পাহাড় মাটি থেকে, এখান থেকে দেখেন, আমরা যদি দেখাই দেয় মাটিতে একদম পাহাড় থেকে নিচে আরও নিচে নামতেছে, এটা মানে মার্কেট একদম ক্রাশ হয়েছে। এটা যদি এখন তেমন একটা ভালো প্রফিট আসবে না এখান থেকে। তো এটা দেরি করে লিস্টিং করলেও ভালো, মার্কেট যখন একটা ভালো হয়, মার্কেট যখন ভালো হবে, বুলিশ হবে, তখন লিস্টিং করলে কিন্তু ভালো হয়। এখন দেখা যাক, এটা ওদের টিমের উপর নির্ভর করে, পশ টিমের উপর। আর বাইন্যান্সটা কিন্তু আমরা আশা করতে পারি না, বাইন্যান্স এটা সম্পর্কে এখনো হিন্ট দেয় নাই। আমি জানি না আমি কীভাবে আমি আপনাদের বোঝাতে পারছি কিনা। আমিও কিন্তু এগুলো রিসার্চ করে এগুলো বের করে ভিডিওটা করছি। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখন পশের ইয়ারড্রপ যেহেতু শেষ, এখন নতুন ইয়ারড্রপ আসছে, যেখান থেকেও ভালো ইনকাম করা যাবে।
তো যদি কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবো। আমি আর আপনাদের সময় নষ্ট করব না, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো এয়ারড্রপের আপডেট নিয়ে। ধন্যবাদ।